যে একজন সাধুর কাছে গিয়ে বললো, মহাত্মাজি আমি বড় দুঃখী। তো সাধুটি বললো, না তুই দুঃখী বলে তুই নিজের দুঃখের অনুভব করো। হ্যাঁ অনুভব করি, আমি কষ্ট পাচ্ছি, তাই জন্য আপনার কাছে এসেছি। তুমি যদি কষ্ট পাচ্ছ তাহলে তুমি দুঃখ, তোমার কষ্ট তার সাক্ষী, আর সাক্ষী দ্রষ্টা আর যে দৃশ্য কষ্ট দুটো এক হতে পারে না। দুঃখের যদি অনুভব করছো তাহলে তুমি দুঃখের সাক্ষী, দুঃখে তুমি দ্রষ্টা, দুঃখটা তোমার দৃশ্য। এই দৃশ্য আর দ্রষ্টা এক হতে পারে না। তুমি দুঃখী নও, তুমি দুঃখের দ্রষ্টা, তুমি দুঃখের সাক্ষী। মনের মধ্যে দুঃখ আছে, সেটাকে তুমি প্রকাশিত করছো মাত্র। সে লোকটি তখন ভাবলো, হ্যাঁ তাই তো, ঠিক কথা, আমার মনের মধ্যে দুঃখ ছিল, সেটা আমি সাক্ষী। এরকম ভাবলে কিন্তু কিছুক্ষণ মধ্যে দুঃখ কষ্টটা একটু কমে যায় অন্তত। তো সে এসে সাধুটিকে বললো, হ্যাঁ মহাত্মাজি আপনি ঠিক বলেছেন, এখন আমি খুব শান্ত। সঙ্গে সঙ্গে সাধুটি ধমক দিল, না তুমি শান্ত নও, তুমি মনের মধ্যে শান্তির দ্রষ্টা। তুমি মনটা শান্ত হয়ে গেল তো? আমি বললাম, আমি খুব শান্ত হয়ে গেছি। মন তো মন একটু পরে আবারও শান্ত হয়ে যাবে, তখন মনে হবে যে আমি ওই সাধুটির কৃপায় শান্ত হয়েছিলাম, এখন অশান্ত হয়ে গেছি। না, তুমি সেই দ্রষ্টা, মনের শান্ত মনেরও দ্রষ্টা, অশান্ত মনেরও দ্রষ্টা। তুমি নিজে কি শান্ত না অশান্ত? তুমি সবটার নিরপেক্ষ দ্রষ্টা। তুমি কি তাহলে? তুমি শান্তই। উপনিষদ বলছে শান্তম শিবম অদ্বৈতম।